হ্যালো ফ্রেন্ডস, লাঞ্চ বক্স সিরিজ ডে 2 আপনাদের স্বাগত। আজকে আমি আমার বাচ্চাকে লাঞ্চে দিয়েছিলাম বিউলির ডালের পুরি আর আলুর তরকারি। এটা ওর জন্য খুবই হেলদি আর খেতেও খুব মজাদার। তবে দেরি না করে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। সব থেকে আগে এখানে একটা পাত্রে আমি 2 কাপ মতো গমের আটা নিয়ে নিলাম। আর এই আটাটাতে এবার আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেব নুন। আর এগুলোকে আগে সুন্দর করে মেখে নিতে হবে, মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে অল্প অল্প পানি দিয়ে একটা নর্মাল ডো, না বেশি টাইট আর না বেশি নরম। বেশি নরম হয়ে গেলে পুর, আমি যে ডাল দেবো ভেতরে, পুরটা বেরিয়ে যাবে। তো সেরকম অনুযায়ী অল্প অল্প পানি দিয়ে একটা মিডিয়াম মতো ডো বানাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। আটাটা আমার মাখা তো হয়ে গেছে। আর এইভাবে আমি ডোটাকে কিছুক্ষণের জন্য 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে ঢাকা দিয়ে রেখে দিয়ে দেবো। যতক্ষণ আটাটা রেস্টে আছে ততক্ষণ আমরা এদিকে ঝটপট করে আটার ভেতরে ভরার জন্য যে পুরটা দেব সেই পুরটা বানিয়ে নিই। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো মৌরি আর কিছু টুকরো করে কেটে রাখা আদা আমি এতে দিয়ে দেব। আর একদম মৌরিটাকে পিষে নেব না, হালকা মোটা মোটা থাকবে সেরকম মতো, আর আদাটাও একটু মোটা মোটা থাকবে সেরকম মতো আমি এখানে পিষে নেব। এইভাবে মোটা মোটা পিষে নেব। দেখুন এইভাবে মোটা মোটা পিষেছি এখানে আমি। সারা রাত ভেজানো বিউলির ডাল আমি 1 বাটি মতো এখানে নিয়ে নিয়েছি। এবার এগুলো একটা জারে নিয়ে নেব। জারে নিয়ে এবার আমাদেরকে এটা একটু মোটা মোটা পিষে নিতে হবে, একদম পেস্ট বানাবো না, হালকা একটু মোটা মোটা থাকবে। তো এইভাবে আমি পিষে নেব। এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, এতে একটু সরষের তেল আমি দিয়ে নিলাম। আর তেলটাকে খুব সুন্দর করে গরম করতে হবে আগে, না গরম করলে তেল থেকে কাঁচা তেলের গন্ধ বার হবে। আর এতে একটু 1 চুটকি মতো আমি দিয়ে দেব হিং। এখানে 1 চুটকি হিং দিয়ে দিলাম। এবার যে আমি আদা আর মৌরির যে পিষে রেখেছিলাম সেগুলো এতে দিয়ে দিয়ে খুব সুন্দর করে আগে এগুলোকে ভেজে নেব। এখানে ভাজা হয়ে গেছে মশলাগুলো। এবার এতে আমি দিয়ে দেবো যে বিউলির ডালটা আমি পিষে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে ধিমে আছে আমাদেরকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না কাঁচা যে গন্ধটা আছে ডালের, সেই ডালের গন্ধটা চলে যায় সেরকম আমাদের ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নিচেটা একদম চিপকে যাচ্ছে, ধরে যাচ্ছে। আর ওই জন্যই স্লো আঁচে, একদম স্লো আঁচে আমাদের এগুলোকে ভাজতে হবে, নাহলে ডালের গন্ধ, কাঁচা গন্ধ বার হবে। যতক্ষণ পর্যন্ত না ডালের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এইভাবেই স্লো আঁচে ভাজতে হবে। এখানে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি এগুলোকে তুলে নেব একটা পাত্রে। 10 থেকে 15 মিনিট পরে আরও একবার আটাটাকে ভালো করে মেখে নেব। আর আমাদের ধ্যান দিতে হবে আটাটা যেন ওপর থেকে না শুকিয়ে যায়, তাহলে একদম পুরি ভালো বানবে না। এবার এই আটাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। একটা ভাগ নিয়ে রোল করে নিয়ে এবার আমি চাকু দিয়ে যেমন ছোট ছোট করে পুরি বানাই ওইভাবে কেটে নেব। এভাবে আমি কেটে নেব। এখান থেকে আমি একটা লই নিয়ে নিয়েছি। এই লইটাকে এইভাবে গোল করে হাতের দ্বারাই এইভাবে একটুখানি গর্ত মতো করে এবার যে আমরা পুরটা বানিয়েছিলাম 1 চামচ মতো, এই পুর এতে আমি ভরে নেব। আমাদের হাতে করে দাবিয়ে দাবিয়ে মুখটাকে সুন্দর করে বন্ধ করতে হবে, না হলে পুরটা সব বেরিয়ে যেতে পারে। এবার একটু অল্প তেল দিয়ে আমাদেরকে হালকা হাতে এই পুরিগুলোকে বেলে নিতে হবে, বেশি দাবালে চলবে না। আর এখানে কোনো রকমের আটা আমি ব্যবহার করব না, আটা দিয়ে বেললে উপর পুরিটার উপরেটা শক্ত হয়ে যাবে, ওপরের যে অংশটা শক্ত হয়ে গেলে একদম আমাদের পুরিগুলো ফুলবে না। এখানে পুরি বেলা হয়ে গেছে, এবার এইগুলোকে আমি তেলে ছেঁকে নেব। দেখুন এইভাবে তেলটা একদম গরম হতে হবে ভালোভাবে, দেখবেন কত সুন্দর পুরি ফুলবে। যদি তেল খুব সুন্দরভাবে গরম থাকে তাহলে পুরি খুব সুন্দর ফুলবে। দেখুন এখানে একদম লাল লাল হয়ে গেছে পুরিগুলো, দেখতেই পাচ্ছেন পুরিটা কত সুন্দর ফুলেছে। এবার আমি এটাকে তুলে নেব। এইভাবে এবার সব কটা পুরিকি আমি ভেজে নেব। এই দেখুন একদম তেল গরম হতে হবে। আর এই দেখুন কত সুন্দর পুরিগুলো ফুলছে, আর ভেতরটাও খুবই একবারে পুরে ভর্তি আর খুব সুন্দর খেতে।
পুরি দিয়ে খাওয়ার জন্য এবার একটা আলুর তরকারি বানিয়ে নেব। তার জন্য এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, একদম গোটা আলু নিয়েছি। এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার আলুগুলোকে এইভাবে আমি কেটে নেব। দেখুন এইভাবে একটু মোটা মোটা রাখতে হবে, একবারে না হলে গলে যাবে। বেশি ছোট ছোট করে দিলে এইভাবে মিডিয়াম মতো আমি কেটে নেব আলুগুলোকে। আলুগুলো এখানে আমার সব কাটা হয়ে গেছে। এবার এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াটাকে গরম করে নিয়ে সুন্দর করে সর্ষের তেল দিয়ে দেবো একটু। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে, নাহলে তেল থেকেও গন্ধ বার হবে। তো এখানে গরম হয়ে গেছে তেল। তেল গরম হয়ে গেছে। এবার 1-2 চুটকি মতো আমি এখানে হিং দিয়ে দিলাম। এই হিংটাকেও খুব সুন্দর করে আগে আমি এতে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন হিংটা যখন হয়ে যাবে, এবার এতে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো ঢেলে দিয়ে একটু ভেজে নেব আগে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এতে আমি একদম একটু আদা ঘিষে রেখেছিলাম, গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম, এই আদাটা দিয়েও আরও একবার সুন্দর করে ভেজে নেব। এবার এতে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, আর এতে আমি কিছু মশলা দিয়ে দেব। যেমন দেব 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ মতো ধনে, আর 1/2 চামচ মতো একটু অল্প করে 1/2 চামচের থেকে একটু অল্প হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এগুলোকে খুব সুন্দর করে আগে কষিয়ে নেব। এখানে কষানো হয়ে গেছে আলুগুলো। এবার আমি এতে 2 বাটি মতো আমি পানি দিয়ে দিলাম। ছোট বাটি 2 বাটি মতো পানি দিয়ে একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে করে খুব সুন্দরভাবে আমাদের আলুগুলো একটু গলে যায় আর একটু তরকারিটা গাঢ় মতো হয়ে যায়। এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে রেখে দেব। কিছুক্ষণ পরে বন্ধুরা দেখুন আমাদের তরকারিটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি চুলো বন্ধ করে দেব। তার আগে আমি দিয়ে দিলাম একটু কাটা ধনেপাতা টুকরো টুকরো করে কেটে রাখা। চলুন এবার ঝটপট করে টিফিনটা প্যাক করে দিই। আগে দিয়ে দেব 2টো পুরি, এখানে দিয়ে দিলাম। আর পুরিগুলো খুবই একদম নরম হয় আর খুবই মজাদার হয়। দেখতে পাচ্ছেন পুরিটার কালারটা দেখুন কত সুন্দর লাগছে। পুরি 2টো দিয়ে দিলাম। এবার একটু সবজি দিয়ে দেব, তরকারি আলুর তরকারি এতে দিয়ে দেব। টিফিন বক্সের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। এখানে দেখুন বন্ধুরা একটা পুরি আমি দেখাচ্ছি আপনাদের, কতটা ভেতরটা কত সুন্দর বেনেছে দেখুন। দেখুন কতটা জালিদার হয়েছে আর ভেতরটা পুরে ভর্তি, দেখতেই কত সুন্দর লাগছে।